বাংলাদেশকে বাগিয়ে আনতে যে পরিকল্পনায় এগোচ্ছে ভারত, তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। চ্যাম্পিয়ন ট্রফির শিরোপার প্রশ্নে ফেভারিট কারা, এমন এক প্রশ্নের জবাবে সবার আগে যে নামটা আসবে সেটা ভারত। যদিও জাসপ্রীত বুমরা না থাকায় দলটির বোলিং বিভাগে কিছুটা শক্তির জায়গায় আঘাত এনেছে, তবুও এখন পর্যন্ত ভারতকেই বলা চলে এই আসরের সবচেয়ে অ্যাভেলেবল দল। তবে আসলে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। তবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ বিগত কয়েক বছর ধরে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। 2023 সালের এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। আবার সবশেষ চ্যাম্পিয়ন ট্রফির আসরে সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেই দফায় অবশ্য সেই শাসি হেসেছিল ভারতেই। তবে মাঝে 2023 ওয়ানডে এবং 2024 টি-20 বিশ্বকাপের দেখায় ভারতের পক্ষে গিয়েছিল ফলাফল। রোহিত শর্মার নেতৃত্বে 12 বছর পর চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচটায় তাই ভারতকে ফেভারিট তকমা দেয়াই যায়। তবুও বাংলাদেশকে কোনো প্রকার সুযোগ দিতে নারাজ টিম ইন্ডিয়া। দেশটির রাজধানী নয়াদিল্লির ভিত্তিক গণমাধ্যমে দৈনিক জাগরণ প্রকাশ্যে এনেছে ম্যাচ ঘিরে ভারতের গেম প্ল্যানকে। তবে দলীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছেন, চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে 3 স্পিনার দিয়ে বাংলাদেশকে বাগিয়ে আনার পরিকল্পনা করছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত তার মাস্টার প্ল্যান দেখিয়েছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা প্লেইং 11-এ 3 জন স্পিনারকে সুযোগ দিয়েছিলেন। তবে এখানেও তারা স্পিনার এবং পেসার দিয়েই বাংলাদেশকে অ্যাটাক করার ছক আঁকছে এবং বাগিয়ে আনার পরিকল্পনা করছে। আর সেই সুযোগটা কি দেবে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্তরা এবং মাহমুদুল্লাহরা, সেটি এখন দেখার বিষয়। আগামীকাল হবে সেই মহরণ। সবাই অপেক্ষায় আছি বাংলাদেশ যেন জয়লাভ করতে পারে।